আমার মতো ইলিশ প্রেমী তোমরা আর কে কে আছে চটপট বলে ফেলো। আমি কিন্তু ভীষণ ভালোবাসি এই ইলিশ মাছ। এই দেখো আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আজকে এটাকে আমি মাইক্রোওভেনে ভাপা করব, বেশি না। দেখো 6 পিস মাছ নিয়েছি। আর এটা আমি লবণ হলুদ, এই যে এখানে লবণ নিয়েছি, হলুদ নিয়েছি। এখানে তেমন কিছু বেশি সরঞ্জাম আমি দেবো না। কটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর একটু পোস্ত আর সরষা, আর এখানে নিয়েছি সরষার তেল। আমি মিক্সির মধ্যে কিন্তু এগুলোকে এই যে প্রথমেই এই সরষা আর পোস্ত দিয়ে এটাকে আমি প্রথমে একটু ঘুরিয়ে নেব, নিয়ে এই কাঁচা লঙ্কাগুলো ওর মধ্যে দিয়ে এটাকে আমি বেটে একটা পেস্ট তৈরি করে নেব। কিছুটা কাঁচা লঙ্কা আমি বাটার মধ্যে দেবো, আর কিছুটা রেখে দেব এমনি চিরা লঙ্কা দেওয়ার জন্য। দেখো আমি মশলাটা বেটে নিচ্ছি। তার আগে এটা আমি হলুদ লবণ দিয়ে একটু মেখে রাখছি। এটা কিন্তু হলুদ লবণটা তোমরা পরিমাণ মতো অবশ্যই দিও। হলুদ লবণ আর কাঁচা সরষের তেল দিয়ে আমি এটাকে একটু মেখে রাখছি 10 মিনিটের জন্য। দেখো সরষের তেল আমি যে পরিমাণ তেল দেবো সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এইটা দিয়ে আমি মেখে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমি এক্সট্রা করে জল আর দেবো না, এই মাছের মধ্যে যেটুকু জল ছিল। আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মাইক্রো যে অপশনটা রয়েছে তাতে 20 মিনিটের জন্য মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো। আচ্ছা এটা মাখানো থাক, ততক্ষণ মশলাটা একটু রেডি করে নিই। এই যে 10 মিনিট আমি লবণ হলুদ আর তেল মাখিয়ে রেখেছিলাম। আর এই যে আমি সরষা আর পোস্ত বেটে নিয়েছি, শুধু এইটুকুই দেবো এখানে, কিন্তু আমি আর জল কিন্তু দেবো না। এই বাটিটা ধুয়ে একটুখানি সামান্য একটু দেখি, হ্যাঁ এই জাস্ট এই যে একটুখানি ধুয়ে এইটুকু দিলাম। আর এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিলাম। এই যে এবার কিন্তু আমি এটাকে একটু নেড়ে চেড়ে কিন্তু আমি ঢুকিয়ে দেব মাইক্রোওভেনে। এই মিনিট 20 লাগবে। এটা আজকে কিছুই করব না, জাস্ট খালি একটু সেদ্ধ করে নামিয়ে দেব। মাছ ভালো হলে তো ভালোই লাগে এরকম সেদ্ধ খেতে। দেখি কেমন হবে জানি না। এইবার আমি মাইক্রোওভেনে এটাকে ঢুকিয়ে দিচ্ছি। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি এখানে 20 মিনিটের জন্য সেট করে দিচ্ছি। 10-20 এই যে মাছগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। এই যে আমি স্টার্ট করে দিচ্ছি। 20 মিনিট পরে ফিরে আসছি, দেখি কি অবস্থায় থাকে। আমি মাইক্রো মুডে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিটের জন্য এটাকে বসিয়েছিলাম। এবার আমি খুলছি, দেখো কি অবস্থা। এটা অফ করে দিলাম। এই দেখো, না এখন নাড়বো না, নাড়লে এখন ভেঙে যাবে। ঠিকই আছে। এই দেখো, আমি উনুনেই বেশি করি ভাপা। আজকে মনে হলো যে একটুখানি দেখি মাইক্রোওভেনে করে কেমন টেস্ট হয়। তো দেখে তো কিন্তু মনে হচ্ছে খারাপ হবে না, ভালোই হবে। এ দেখো আমি নাড়লাম না, নাড়লে ভেঙে যাবে। মনে হচ্ছে ভালোই হয়েছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। টাটা, আবার দেখা হবে।